আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাত আরা সুরভি। একদিকে অর্ধেকের বেশি ফসল তলিয়ে গেছে বানের পানিতে, সেই সঙ্গে শ্রমিক সংকট সহ এখন নানামুখী দুর্ভোগে হাওড়ের লাখ লাখ কৃষক। থেমে থেমে বৃষ্টির সঙ্গে অব্যাহত রয়েছে নদ নদীর পানি বৃদ্ধিও, তাই দুশ্চিন্তা পিছু ছাড়ছে না হতাশ কৃষকদের। পানিতে মেশিন দিয়েও ফসল কাটা যাচ্ছে না, ঠিকমতো ফসল শুকাতে না পারায় উদ্বেগও আছে। এদিকে শীঘ্রই কৃষকদের মাঝে নগদ অর্থ, চাল বিতরণ শুরুর কথা জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত ৪৭,০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত ৭৫০ কোটি টাকা। তবে কৃষি বিভাগের তথ্যের সঙ্গে একমত নন হাওর নেতা ও কৃষকরা। তাদের দাবি ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি। হাওরের ফসল যা বাঁচানো গেছে তাও আধা পাকা অবস্থায় কাটতে হয়েছে। এখন সেই ধান বিক্রি করতে হচ্ছে ৬৫০ টাকা মন দরে। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাদ দিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় তিনি এই নির্দেশ দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য জানায়। সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে এই তালিকার ভিত্তিতেই আগামী ৩ মাস কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হবে। বৈঠকে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে কুমিল্লায় প্রায় ২,৪৭,০০০ পশু পালন করা হয়েছে। জেলার চাহিদার তুলনায় বাড়তি মজুত রয়েছে প্রায় ১২,০০০ পশু। তবে গোখাদ্যের দামে ঊর্ধ্বগতি এবং ভারতীয় পশু প্রবেশের আশঙ্কায় খামারি ও গৃহস্থ পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে স্বপ্ন বুনেছেন কুমিল্লার ২৫০০-এর বেশি খামারি। পাশাপাশি যত্ন নিয়ে পশু লালন পালন করে মোটাতাজা করেছেন সহস্রাধিক গৃহস্থ পরিবার। গরুর পাশাপাশি হাটে পাওয়া যাবে গয়াল, ছাগল, ভেড়া, মহিষ ও উটও। তবে বছর জুড়ে গোখাদ্যের আকাশছোঁয়া দামের কারণে কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারত ও মিয়ানমার থেকে গরু প্রবেশের আশঙ্কা, যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। খাদ্য দিয়ে আমাদের গরু পালার মতো এত ব্যবস্থা নাই, কারণ যে শখে ভালো যত কিছু গরু লস দিয়ে এত লস কে দিবে। ২০০ টাকা ভুসির বস্তা ৩৫ করলে চালের দামের থেকে ভুসির দাম বেশি। গোখাদ্যের দামে ভর্তুকি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। একটা খামারের 60 থেকে 70% খরচ ছিল আপনার খাদ্য খরচ। তো এই খাদ্য খরচে যদি কৃষকরা যদি আপনার ভর্তুকি পায়, সেই ক্ষেত্রে এই জিনিসগুলি অনেকটা সহজ হবে খামার করার জন্য। মানুষ লাভের আলো দেখতে পাবে। অন্যদিকে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো আশঙ্কা নেই, আর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানায় বিজিবি। কুমিল্লার সীমান্ত দিয়ে তেমন কোনো বড় ধরনের গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা তেমন নাই, কিংবা তারপরেও কিছু কিছু হয়ে থাকে, যেটা রোধে আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের যাতে কোনো ধরনের চোরাচালান না হয়। খামারিরা জানিয়েছেন, এবছর দেশি গরুর পাশাপাশি ব্রাহ্মা, ফ্রিজিয়ান, শাহিওয়াল, দেশাল সহ বিভিন্ন উন্নত জাতের গরু পালন করা হয়েছে কুমিল্লার খামারগুলোতে। এনটিভি নিউজ ডেস্ক। ইউজিসি থেকে পরিবহন খাতে ৪.৫ কোটি টাকার বরাদ্দ আনার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় শনিবারে বাস ট্রিপ চালু না হওয়ায় ট্রেজারারের বিরুদ্ধে অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিনেট ভবনের সামনে এই কর্মসূচিতে ডাকসু নেতারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইউজিসি থেকে পরিবহন খাতে অতিরিক্ত বরাদ্দ আনা হলেও ট্রেজারার কার্যালয়ের অসহযোগিতায় ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। এর ব্যাখ্যা চাইতে ডাকসুর কয়েকজন প্রতিনিধি সিন্ডিকেট সভায় প্রবেশ করলে তাকে মব আখ্যা দেন উপাচার্য। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম জানান, পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।